রেডি, আস্তে আস্তে কাছে যাব। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ গ্রাম পুলিশ তাদের একটি কেন্দ্র কমিটি আছে এবং এই কেন্দ্র কমিটির নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি ওনারা গতকাল একটা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে তারা নির্বাচিত কে কে হয়েছেন তাদের আমরা দেখাচ্ছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন সর্দার। আপনার পোস্ট? মহাসচিব, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। আপনার নাম? এম এ নাসের, চেয়ারম্যান, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন। আপনার নাম? আমার নাম ক্যাডেট মোহাম্মদ আনোয়ার হোসেন। গতকালকে আমরা নির্বাচিত হয়েছি। আমার পদবি হলো, আমি ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী কেন্দ্রীয় কমিটি। আপনি? বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কালকে নবনির্বাচিত হয়েছে যুগ্ম মহাসচিব। কী নাম? মোহাম্মদ আবুল হাসেন। তবে আমরা এখন আপনারা কি চাচ্ছেন? এই যে নবনির্বাচিত আপনারা যে কমিটি হলেন, দীর্ঘদিন আপনারা আপনাদের পরিচিত অর্জন করেছেন এবং সারা বাংলাদেশে ব্যাপক আপনাদের পরিচিত, তার ভিতরে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবং সেই ভোটটা কেন্দ্রীয়ভাবে হয়েছেন আপনারা নির্বাচিত। এখন কি চাচ্ছেন আপনার? বিশেষ করে অন্তর্বর্তী সরকার তো চলে গেছে, এখন তো দরকার নির্বাচিত সরকার এবং এই নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার কাছে কি আবেদন এই সরকারের কাছে? একটু নাম পরিচয় দিয়ে বলুন। জি, আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী এবং যারা ফেসবুক দেখছেন প্রত্যেকের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে আগামী দিনে গ্রাম পুলিশ বাহিনীর জন্য চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এবং তাদের কল্যাণে কাজ করতে পারি, এই দোয়া প্রার্থনা করছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী অবহেলিত, কারণ আমাদের বেতন মাত্র 7,500-8,000 টাকা এবং এর অর্ধেক সরকার দেয়, অর্ধেক বেসরকারিভাবে পাই এবং অনেক জায়গায় সেটা পাওয়া যাচ্ছে না। তবে আমরা সর্বনিম্ন 19 গ্রেড 20 গ্রেডের দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসছি। বিগত সরকারের সময় অনেক চেষ্টা করছি, আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। তবে আমরা আশাবাদী, মরহুমা বেগম খালেদা জিয়া আমাদেরকে নিয়ে সমাবেশ করেছিলেন এবং বিএমপির 7জন মন্ত্রীও আমাদেরকে নিয়ে সমাবেশ করেছিলেন। তৎকালীন সময় বেগম খালেদা জিয়া আমাদেরকে 2টা ঈদে 2টা বোনাস দিয়ে গেছেন এবং আমরা তা আজ অবধি পাচ্ছি। তবে আমরা তাদের জন্য, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া মহোদয়ের নিকট আমাদের জোরালো দাবি, এই অসহায় গ্রাম পুলিশ বাহিনীকে যদি 19 গ্রেড 20 গ্রেড দেওয়া যায় এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় তারা আরও শক্ত ভূমিকা পালন করবে এবং আমরা বিশ্বাস করি যে গ্রাম পুলিশ বাহিনীর যদি বেতন কাঠামো স্কেলভুক্ত করা হয় বা গ্রেডভুক্ত করা হয় তাহলে গ্রাম পুলিশ দিয়ে অনেক কাজ করানো সম্ভব এবং স্থানীয় যে আইনশৃঙ্খলা রক্ষা, এতে গ্রাম পুলিশ শক্ত ভূমিকা পালন করবে, এই আশা ব্যক্ত করছি। এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা উত্তর আরও বৃদ্ধি করবেন, আপনাদের কর্মকাণ্ড আরও ভালো হবে এবং দেশে আপনাদের একটা সুনাম আছে। সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে এবং গ্রাম অঞ্চলে আপনাদের বেশি প্রশংসনীয় করে জনগণ, সেই জনগণের প্রত্যাশার জন্য আপনাদের মাধ্যমে পূরণ হয়, সেই আশায় আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা।